হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই গরমে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের রেসিপি। আর এই শরবত বানানো শুধু সহজই নয়, এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর যারা বেল খেতে পছন্দ করে না তাদেরকে খাইও একবার এই বেলের শরবত, তারাও কিন্তু এই শরবতের ফ্যান হয়ে যাবে। আর কিভাবে একদম পারফেক্টলি বেলের শরবত বানানো যায় সেটার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা দেখে বেল। এই বেলটা আমার বাড়িতে বেশ কিছুদিন ধরেই পড়েছিল, তবে বেল কিন্তু অনেক দিন পর্যন্ত রাখা যায়, চট করে কিন্তু খারাপ হয়ে যায় না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা কত সুন্দর। আর বেলটা কিন্তু বেশ পাকাও ছিল আর মিষ্টিও ছিল। তবে বেল মিষ্টি কিনা তা কিন্তু ওপর থেকে চট করে বোঝা যায় না। কিছু কিছু বেলের স্বাদ একটু তিতও হয়, তার জন্য একটুখানি টেস্ট করে দেখতে হয়। আমি তোমাদের দেখাই বেল থেকে আঠাটা কিন্তু এখনো কিভাবে ফ্রেশলি বেরোচ্ছে। বেলটা কিন্তু অসাধারণ ছিল। আমি এইভাবে একটা চামচের সাহায্যে বেল থেকে সমস্ত শাঁসটা ভালোভাবে বের করে নেব। বেলের শাঁস কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে এইভাবে বের করে নিতে হবে। সমস্ত শাঁস আমি এখান থেকে ভালোভাবে বের করে নিয়েছি। আমরা এই যে বেলের পরিমাণটা নিয়েছি তাতে কিন্তু মোটামুটি 2 গ্লাস মতো শরবত অনায়াসেই বানিয়ে ফেলতে পারবো। এর মধ্যে আমি এখন প্রথমে দিয়ে দিলাম 1 গ্লাস মতো ঠান্ডা জল। তবে আমি প্রথমেই কিন্তু পুরো জলটা অ্যাড করব না। জলটা দেওয়ার পর বেলটাকে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তবে এখানে কিন্তু কোনো ম্যাশার বা চামচের সাহায্যে ম্যাশ করলে হবে না, এখানে কিন্তু অবশ্যই হাত লাগাতে হবে। হাতের সাহায্যে এইভাবে ভালো করে কিন্তু আমাদের বেলটাকে ম্যাশ করে নিতে হবে। যতক্ষণ না অবধি বেলের সমস্ত বীজ আর শিটাগুলো আলাদা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সুন্দরভাবে বেলের পাল্পটাকে ম্যাশ করে বের করে নিতে হবে। এখন থেকে বেলের কালারটা দেখে বোঝা যাচ্ছে বেলটা কিন্তু বেশ ভালো ছিল আর বেশ মিষ্টিও ছিল। কিন্তু বেলের সমস্ত পাল্প আমি এখানে বের করে নিলাম। আর এখানে শরবতের জন্য আমি ব্যবহার করছি গুড়। এই গুড়টা কিন্তু গোটা বছরই বাজারে এমনি নর্মালি অ্যাভেলেবেল। গুড়টাকে আমি জাস্ট এখানে একটুখানি ভেঙে নিয়েছিলাম যাতে গুড়টাকে আমার গলাতে সুবিধা হয়। তোমরা কিন্তু এই গুড়ের বদলে চাইলে চিনিও ব্যবহার করতে পারো বা মধুও ব্যবহার করতে পারো। আবার এই গুড়ের বদলে তোমরা যে গুড়ের পাউডার এখন পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে মোটামুটি 2 গ্লাস শরবতের জন্য বড় চামচের 2 চামচ মতো গুড় এখানে নিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 8 গ্লাস মতো ঠান্ডা জল। জলটাকে দিয়ে গুড়টাকেও এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং বেশ কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দিতে হবে যাতে গুড়টা এখানে ভালোভাবে গলে যায়। বেল কিন্তু সব দিক থেকে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আর গরমের কালে তো ভীষণই উপকারী। তাই প্রতিদিন যদি 1 গ্লাস করে বেলের শরবত খাওয়া যায় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এছাড়া বেলের মধ্যে রয়েছে ভিটামিন এ, যেটা কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ উপকারী। যে বেলের পাল্পটা আমি বের করে নিয়েছিলাম সেটাকে এখানে ভালো করে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব যাতে সমস্ত বীজ আর শিটাগুলো আমি এখানে আলাদা করে নিতে পারি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি ঘনভাবে পাল্পটা এখানে সুন্দরভাবে বেরোচ্ছে। এটাকে আমি এখানে সুন্দরভাবে চেপে চেপে পাল্পটা প্রথমে বের করে নেব। এরপর এর মধ্যে যেটুকু পাল্প লেগে আছে সেটার জন্য আমি আরও 8 গ্লাস জল এখানে অ্যাড করে দিলাম এবং সেটাকেও ভালো করে মিশিয়ে এইভাবে স্কুইজ করে আমি সমস্ত পাল্পটাই বের করে নেব। বেল কিন্তু পেটের জন্য ভীষণই উপকারী। ডায়রিয়া, জন্ডিস, এমনকি আলসার পেশেন্টদের জন্য বেল কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ ফল। এছাড়া বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও আমাদের স্কিনের জন্য কিন্তু বেশ উপকারী। আমি এইভাবে এখানে সুন্দরভাবে সমস্তটাই স্ট্রেন করে নিয়েছিলাম। এরপর জাস্ট এটাকে আমি একবার ভালোভাবে মিক্স করে দেব। এটা হচ্ছে আমাদের সেই গুড় জল, মানে যে গুড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। গুড়টা এখানে সুন্দরভাবে গলে গেছে, জাস্ট একবার ভালো করে মিক্স করে নেব। তবে গুড়টা যদি পুরোপুরি না গলে থাকে তোমরা আরেকবার চামচের সাহায্যে একটুখানি ম্যাশ করে নিও, তাতে গুড়টা ভালোভাবে কিন্তু গলে যাবে। আর সেই গুড় জলটা এরপর আমি দিয়ে দিলাম বেলের পাল্পের মধ্যে। এটাকে দিয়েও এখানে কিন্তু আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
আর মিক্স করতে করতেই তোমরা দেখতে পাবে এর কালারটা কি সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এর আগে চিনি বা মধু দিয়েও কিন্তু বেলের শরবত খেয়ে দেখেছি, কিন্তু গুড় দিয়ে বানানোর মতো এত টেস্টি কিন্তু বেলের শরবত চিনি বা মধুতে হয় না। আর এটা হলো সেই সিক্রেট টিপস যেটার জন্য বেলের শরবত একদম পারফেক্ট হয়। সেটা হলো এই 1 পিঞ্চ মতো নুন। তোমরা বন্ধুরা যদি এর আগে নুন দিয়ে বেলের শরবত না খেয়ে থাকো, তাহলে অবশ্যই বেলের শরবত বানানোর সময় জাস্ট 1 পিঞ্চ মতো নুন দিও আর ভালোভাবে সেটাকে মিক্স করে দিও। তারপর খেয়ে বলো বেলের শরবতটা কতটা পারফেক্ট হয়েছিল। নুনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম, বেলের শরবত আমাদের রেডি। এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমরা এখানে রাখবো, কেননা বেলের শরবত কিছুক্ষণ রাখার পরেই কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায়। তোমরা যদি নর্মাল টেম্পারেচারে রাখো সেক্ষেত্রেও এটা যেমন আধ ঘন্টা পর ঘন হয়ে যাবে, আর ফ্রিজারে রাখলে সেক্ষেত্রে তো কিন্তু খুব তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিট পরেই খুব বেশি ঘন হয়ে যাবে। তাই বেলের শরবতের নিয়ম, এটা বানানোর সঙ্গে সঙ্গে যদি তোমরা সার্ভ করো তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত টেস্টি লাগে। ব্যাস রেডি হয়ে গেল মাত্র 3টে উপকরণ দিয়ে একদম পারফেক্ট একটা বেলের শরবত। আর এটাকে ঠান্ডা ঠান্ডা চিলভাবে সার্ভ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম 2খানা মতো আইস কিউব। এই শরবতটা দেখতে এমনি এতটা সুন্দর হয় আর খেতে এতটাই টেস্টি হয় যে কোনো গার্নিশিংয়ের দরকার নেই। বন্ধুরা, বেল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তাই এই গরমে প্রতিদিন যদি 1 গ্লাস করে বেলের শরবত খাওয়া যায়, সেটা যেরকম আমাদের পেটের হজম ক্ষমতা বাড়াবে, ঠিক তেমনই শরীরে কিন্তু অনেক রোগ প্রতিরোধে সাহায্য করবে। বন্ধুরা, আমার এই পারফেক্ট উপায়ে বেলের শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও।